قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. গহিলাতলী সামাদিয়া কাসেমুল উলুম ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহতারাম জাকির হোসেন পাটোয়ারি সাহেব, সম্মানীয় প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব BHM কবির আহমদ সাহেব, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা বন্ধুবর্ষ ফয়জুল্লাহ সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানীয় বক্তা মুহতারাম আলহাজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য সম্মানীয় শিক্ষক মণ্ডল, মুহতারাম মেজাম, উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো যে আছেন তা বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কুয়াশা স্নাত রাতে কনকনে শীতের মাঝে আমাদের সকলকে কোরআনের ময়দানে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে মন মানসিকতা দরকার, দয়া করে আমাদেরকে সে মন মানসিকতাও দিয়েছেন। এই সব নেয়ামতের মালিককে। নেয়ামত পাওয়ার পরে আমাদের দায়িত্ব হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, যদি তোমরা নেয়ামত পেয়ে কৃতজ্ঞ হও অবশ্যই আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেন। সে প্রত্যাশা নিয়ে আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা
হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে এজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 103 এবং 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কল, বলুন হে নবী, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সকল কর্মতৎপরতা ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তারা যে ব্যর্থ এটা তারা বুঝতেও পারছে না। কিছু মানুষ যারা ব্যর্থ, তাদের আমল আছে, আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত। ও নবী, আপনি বলুন আমি কি তোমাদেরকে তাদের খবর দেব নাকি? আল্লাহ তাআলা বলছেন নবীকে এই খবরগুলো আপনি দেন। আল ইসতিফহাম লিতাসবিত, এখানে প্রশ্নের উত্তর চাওয়া হয় না, বরং প্রশ্নের মাধ্যমে বিষয়কে সাব্যস্ত করা হয়। অর্থাৎ এই খবরগুলো আমি তোমাদেরকে দিতে চাই, আপনি বলুন আমি এমন খবর দেব নাকি, মানে খবর দিতে চাই। যে মানুষগুলো আমল করার পরও ব্যর্থ, তাদের দুনিয়ার যত কর্মতৎপরতা, চেষ্টা প্রচেষ্টা সব বাতিল, ওই মানুষগুলোর খবর আমাদেরও জানা দরকার আছে কিনা? কেন জানবেন? তাদের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য, হেয় করার জন্য, খোঁচা দিয়ে কথা বলার জন্য। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তিরমিজির হাদিস। বিশ্ব নবী বলছেন, অন্যকে গুতা দিয়ে নয়, খোঁচা দিয়ে নয়, সমালোচনা করে নয়, বরং তুমি নিজের খবর নিজে নেওয়ার জন্য এগুলো জানা দরকার। আল্লাহ না করুন যে মানুষগুলো ব্যর্থ, নিজের অজান্তেও যদি ওই মানুষগুলোর তালিকায় আপনার নামটা ঢুকে থাকে, উপায় নাই। এজন্য বিশ্বনবী বলছেন, সেই তো দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক যে আত্মসমালোচনা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজেকে নিয়ে ভাবে, নিজের দোষ নিজে খোঁজে, তারপরে তাওবা করে, সে হলো চালাক মানুষ। যে মানুষগুলো আমল করার পরও ক্ষতিগ্রস্ত, ওই মানুষের তালিকা যদি আমরা শুনি, কারা কারা ক্ষতিগ্রস্ত মানুষ, কোন চরিত্র থাকলে ক্ষতিতে পড়া লাগে, কোন আমল করলে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, আলোচনা শোনার পরে যদি আমি এখন টের পাই যে তাদের তালিকায় তো আমিও পড়ে গেছি, এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? মাহফিল তো এই জন্যই। ধোপার কাছে কাপড় যায় ময়লা হইয়া, ফিরে আসে পরিষ্কার, ঠিক না? এই মাহফিল গুলোতে গুনাহ নিয়ে আসবেন, তাওবা করে বাড়ি যাওয়া লাগবে। এখানে এসে মানুষের চোখে পানি আসবে, এখানে এসে হৃদয়ের মাঝে অনুভূতি তৈরি হবে
আল্লাহর ভয় বৃদ্ধি পাবে, তখনই মাহফিলের সফলতা আসবে। ঠিক না? আমরা আলোচনাতে আত্মসমালোচনা করব, খারাপ গুণ সম্পন্ন মানুষ নিয়ে আলোচনা করব, এই গুণ থাকলে ব্যর্থ হওয়া লাগবে। আর সেখানে নিজে খুঁজব, যদি দেখি ওই খারাপ মানুষ, ব্যর্থ মানুষের তালিকায় আমি আছি, আমাকে আজকে তাওবা করার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনি যদি তাওবা না করেন, আপনি না বুঝেন আপনি যে ক্ষতিগ্রস্ত, আপনি কিন্তু একদিন ঠিকই টের পাবেন। আপনি বুঝবেন, আপনাকে বুঝতেই হবে। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন দেখবেন আপনার আমলনামা খালি, নেকের পাল্লায় একটা নেকও নাই, অথচ আপনি দুনিয়ায় নামাজ করেছেন, রোজাও রেখেছেন। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমলকারী, যার আমল নাই হেতে তেমনি ক্ষতিগ্রস্ত, হে তো হোক বাই নাই। ওই যে এক হুজুর ওয়াজ করছিল, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দোজকে জ্বলতে হবে, মুসল্লি সাবধান। এক মুসল্লি খাড়ায়া কয় যে নামাজ পড়ে না, হের কি কয়, হের হোক বাই নাই। এখন আপনি টের পাবেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন আমল নামা খালি, অথচ আপনি নামাজি ছিলেন। বলবেন, রব আমার, আমি তো নামাজ ছাড়ি নাই, আমি তো রোজা করেছি, কিন্তু আমার সওয়াব কই, আমার কেন আমল নামা খালি? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে, তুই কি সূরা আল কাহাফের 103, 104 নম্বর আয়াত পড়স নাই? কিছু মানুষ তো আছে আমল করো ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত, তোর নামটা তাদের তালিকাতে ঢুকে রইছে। তুই কেন বুঝলি না? কেন তুই কোরআন পড়লি না, শিখলি না, মানলি না? সেদিন আপনি ধরা পড়ে যাবেন, আপনি বুঝবেন আমল করো, আপনি ক্ষতিতে পড়ে গেছেন। তখন আল্লাহ তাআলার কাছে আপনি কি বলবেন? আখিরাতের টোটাল চিত্রটা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? কিয়ামত কেমনে হবে সে ঘটনাগুলো আছে না নাই? হাসরের মাঠটা কেমন হবে কোরআন হাদিসে আছে না নাই? জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, মিজান কেমন হবে, ফুলসিরাত কেমন হবে, টোটাল চিত্র কোরআন হাদিসে আছে কিনা? সব আছে। প্রশ্ন আউট করা আছে। এরপরও যে ছাত্র ফেল করবে তার কপাল পোড়া, ঠিক কিনা? প্রশ্ন আউট করার পরে ফেল করবি কেন বেটা? আল্লাহ তো কিছু গোপন রাখে না, সব বলে দিস। ওই মানুষগুলো যখন ব্যর্থ হবে, তখন তার আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। হে আল্লাহ, আমি যে ব্যর্থ আজকে আমি বুঝছি। তুমি চোখে হাত দিয়া দেখাইছো, আঙ্গুল দিয়া দেখাইছো, তুই এই কাজ কেন করলি, এই জন্য তুই ব্যর্থ। আল্লাহ, আমি আজকে বুঝছি। এখন তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার দুনিয়ায় আরেকটা বারের জন্য পাঠাও, আমি ভালো মোমেন হয়ে ফিরতে চাই। সে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হয়ে ফিরে আসব, একটা বারের জন্য পাঠাও। সবাই বলুন তো, পাঠানোর কোনো সম্ভাবনা আছে? এই দরখাস্ত কবুল হবে? সে তো বুঝেছে, কিন্তু এখন বুঝে কোনো লাভ নেই। ও বন্ধু, নৌকা ডুবাইয়া বুঝলে কাম হবে না, ডুবার আগে বুঝতে হবে, ঠিক না? কিন্তু যদি আজকে বুঝেন, আজকে তাওবা করেন, এ বুঝের লাভ আছে কিনা? আজকে বুঝলে কাম হবে, তখন বুঝে লাভ নাই। আল্লাহ তাআলা বলবেন, খুযু, ও ফেরেশতারা তারে ধর। 80 বছর সুযোগ দিছি, 70 বছর দিছি, 100 বছর দিছি, তখন বোঝে নাই। এখন হে আমারে কয় আবার পাঠাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। তাকে দৌড়ে হাত কাপে হ্যান্ডকাপ পরা, হাতে হ্যান্ড করা পরায়া দে,
পায়ের মাঝে ডান্ডা বেরি লাগাইয়া দে, গোল্ল বেরি পড়াইয়া দে, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে ফেলে দে। এই ঘোষণা শোনার সাথে সাথে ওই ব্যক্তি কান্না শুরু করবে। জাদুয়ারের বহু বচন জাদাওয়াল, অনেকগুলা খালের পানি এক জায়গায় হলে যেমন হয়, এইভাবে প্রবাহিত হবে চোখের পানি। ফাতানকাতিউদ দুমু ফাতাসিলুদ দিমাম ফাতাকাররাহাল উয়ুন, কানতে কানতে চোখের পানি শেষ হবে, কান্না শেষ হবে না। রাসূলুল্লাহ বলেন তখন তার চোখ থেকে রক্ত বের হতে থাকবে, চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কান্নার শেষ নাই। যতই কাঁদুক এ কান্নার দাম আজকে এক আনাও নেই। সে চিৎকার দিয়ে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। চরিত্রের মানুষ হই, ফাইন্না যালিমুন, তাহলে আমি একজন জালেম, তুমি যা মনে চায় তাই করো, কিন্তু একটা বারের জন্য পাঠাও, পরে যদি আমারে আবার জাহান্নামে দাও, আমি অন্যায়কারী হই, আমার আপত্তি নাই, কিন্তু এখন আমার একটু বের করে নাও। বলুন তো বের করা হবে নাকি? সে কেঁদেছে, কান্নার দাম নাই, সে বুঝেছে বুঝের দাম নাই, কিন্তু এখন কানো, এখন কাঁদো, মনে মন লাগবে না, যোগে জগ লাগবে না, লিটার লিটার লাগবে না, এক ফোঁটা যথেষ্ট। রাসূলুল্লাহ বলছেন মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়ালাউ কানা মিসলু রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। যদি আল্লাহর কোন মুমিন বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তার চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ পানি বের হইয়া তার গাল পর্যন্ত পৌঁছে, আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচের মেহমান বানাবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না। তার মাঝে একজন হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে একান্তে নিবৃতে কাঁদে, আল্লাহ তাকে শুধু ক্ষমাই করেন না, আরশের নিচের মেহমানও বানাইয়া দেন। বুঝটা যদি আজকে আসে, তাওবা করো দোস্ত, কাজে লাগবে। কিছু মানুষ থাকবে, যেই মানুষগুলো 5 বার উমরা করছি, বছরে যাকাত দিয়েছি, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছি, কোথায় আমার সওয়াব? আল্লাহ বলবেন বান্দা, ক্ষতিগ্রস্তদের সওয়াব কি? তুই তো ক্ষতিগ্রস্ত ছিলি। যেমন কাদিয়ানি, বলুন তো কাদিয়ানিদের কি মসজিদ নাই? তারা কি নামাজ পড়ে না? বাংলাদেশের কাদিয়ানি কি দাড়িওয়ালা টুপিওয়ালা এমন 2 জন নাই? হজেও যায়, যাকাতও দেয়, কোরআন পড়ে, হাদিস পড়ে, সব আছে, কিন্তু আল্লাহর সামনে যখন হবে সে সফল না ক্ষতিগ্রস্ত? আমার ভাইয়ারা কাদিয়ানি কুফরি করেছে, তাই তারা ক্ষতিগ্রস্ত, সব শেষ। 5 গ্রুপ মানুষ আছে যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে তারা ব্যর্থদের কাতারে, ক্ষতিগ্রস্তদের কাতারে। ওই 5 গ্রুপের মাঝে আপনার নাম যেন না থাকে, আমি কিছুক্ষণ পরে বলবো, আপনি খুঁজবেন। আল্লাহ না করুন যদি সেখানে নামটা দেখেন, ওই অপরাধ ছাড়ার সিদ্ধান্ত আজকেই নিতে হবে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি যে পরে ভালো হবেন, এই পরের সুযোগ নাও পেতে পারেন। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছ জড় বুক বিলাসের তরে। আজকে এখানে আছেন, কালকে মাটির নিচে থাকা লাগতে বুলবুল পাখির নেই। এসেছি নুহেতাম,
বেঁধেছিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেতায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। আজকে এসি রুমে আসো, কালকে এমন বিছানায় ঘুমাইবা যে বিছানায় বিছানা চাদরটাও জীর্ণ শীর্ণ সরায়খানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝেই দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা তারপরে তো সব নিঝুম। তুমি আরেক রাত নাও পেতে পারো। প্রখ্যাত সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি প্রায়শই মানুষকে আলোচনায় লক্ষ্য করে বলতেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাব। সহিহ বুখারীর riwayat, ইবনে ওমর বলতেন, আল্লাহর বান্দা, সন্ধ্যা যাপন করেছো, সকালে নাও থাকতে পারো, এটা মাথায় রাখো। সকাল বেলায় ঘুম থেকে উঠেছ, সূর্য ডুববে, সন্ধ্যা হবে, আকাশ জমিন থাকবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তুমি নাও থাকতে পারো। এই জন্য ব্যর্থ মানুষের তালিকা আমি প্রকাশ করছি। যদি আপনার নাম সেখানে থাকে, তাওবা করা দরকার আছে না নাই? রাজি আছেন কিনা? আপনি যদি তাওবা করেন, আল্লাহ এত মহান, এত মহান, শুধু তিনি গুনাই ক্ষমা করবেন না, তাওবাকে তিনি এত ভালোবাসেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যারা তাওবা করবে, আমি শুধু গুনাই ক্ষমা করব না, তাওবার কারণে যে পরিমাণ গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআনের ঘোষণা। আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। আল্লাহ বলে, তাদের গুনাহগুলো আমি বদল করে দেই, সওয়াব বানায়া দেই। তাহলে আমরা না বুঝে গুনাহ করে ফেলেছি, আজকে তাওবা করলে রেজাল্ট আজকে পাওয়া যাবে, কিন্তু যদি কালকের জন্য তাওবা বাকি রাখেন, সকালও তো নাও থাকতে পারেন, তখন কি হবে? আমল নামায় আমল নাই। আল্লাহ যখন ওজন করবেন, নেকের পাল্লা হালকা, তাহলে আপনি জাহান্নামী হবেন। সফল না ব্যর্থ? ফাম্মা মান খাফফাত, আমার সাথে পড়ুন যারা পারেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহর বক্তব্য, ওজন করার পরে আমলের পাল্লা, নেকের পাল্লা যাদের হালকা হবে, তার মা হবে হাবিয়া, মানে হাবিয়া, জাহান্নাম। মা বলতে বোঝানো হয় যার পেটে আপনি ছিলেন। মায়ের পেটের বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন বাচ্চার ডান পাশে যে আছে সেও মা, মায়ের পেট, বাম পাশে আছে সেও মা, মায়ের পেট, তার উপরে আছে মায়ের পেট, নিচে আছে মায়ের পেট, তার চারিদিকে মায়ের পেট। আল্লাহ বলছে, হাবিয়া দোজক তোমার ঠিকানা, এর মানে জাহান্নামের ভিতরে ফেলে দেয়া হবে যদি আমল নামায় আমল না থাকে। দুটি কাজ করলে আমল শেষ, তিনটি কাজ করলে ঈমান আমল সব শেষ। এই পাঁচ দল হলো ব্যর্থ। এক নাম্বার হলো যারা কাফির, তারা ব্যর্থ। কুফরি করলে সব শেষ। যখনই কোনো ব্যক্তি কুফর করে, তার আগে যদি ঈমান থাকেও, আমল থাকেও, কুফর করার সাথে সাথে ঈমানও শেষ, আমলও শেষ। দ্বিতীয়টা হলো শিরিক। যদি কেউ শিরিক করে, তাও একই রেজাল্ট, ঈমানও শেষ, আমলও শেষ। তিন নাম্বার হলো নেফাকে ইতিকাদি। যদি আপনি অন্তরের ভিতরে নেফাকে ইতিকাদি ঢুকান, তাহলে ঈমানও শেষ, আমলও শেষ।
আমার বন্ধুগণ, শয়তান ইবলিস সে কি আমল করে নাই? কথা বলতে হবে। সে কি আমল করে নাই? আল্লাহর ইবাদত করে নাই। কানা মিনাল জিন, কোরআনে পাওয়া যায় সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। কিন্তু সে আল্লাহর এত বেশি ইবাদত করেছে, ইবাদত করতে 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 সে ফেরেশতাদেরও মুআল্লিম হয়ে গেল, সম্মান অনেক বেড়ে গেল। কিন্তু সে জীবনের এক জায়গায় ধরা খাইয়া একটা কুফরি করলো। কি করছে? কুফরি করার সাথে সাথে শয়তান এতটা ক্ষতিগ্রস্ত হলো, যার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে আর কেউ নেই। শয়তান কুফরি করলো, সাথে সাথে সব শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলল, ওই ইবাদতকারী শয়তান এখন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কাদিয়ানি নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু তারা দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া মোতাবেক তারা মুমিন না কাফের? কাফের। এই নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসার এক আনা দামও নাই। আমার বন্ধু, শিরিক করলে একই দশা হবে, একই দশা। মাদার তেরেসার নাম শুনছেন? এত কম লোকে শুনছেন? যারা শুনছেন তারা একটু বলুন, মাদার তেরেসার নাম শুনছেন? মাদার তেরেসা ইউরোপের নাগরিক, থাকতেন ভারতে। হাজার হাজার অরফেন, নাবালেগ ইয়াতিম শিশুকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে। ডজন ডজন অরফেনেজ বানিয়েছে, ইয়াতিমখানা। জীবনে বিয়েটাও করে নাই। কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল, শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সবটা টাকা ইয়াতিমখানাগুলোতে দান করছে। ইয়াতিমের লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মহৎ কাজ, এটা বড় মহৎ কাজ। আল্লাহর হাবিব বলছেন, যদি কোনো ইয়াতিমের মাথার উপরে আপনি শুধু হাতটা একটু বুলাইয়া দেন, বিকুল্লি শারাতিন হাসানাত, যতগুলা চুল আপনার হাতের তলদেশ দিয়ে যাবে, প্রতিটা চুলের বিনিময়ে অগণিত সওয়াব আল্লাহ লিখে দেবেন। শারাতুন এক বচন, হাসানাত বহু বচন, বিকুল্লি শারাতিন হাসানাত। একটা চুল যাবে, সওয়াব অনেক পাওয়া যাবে। যত চুল যাবে সওয়াব আল্লাহ লিখতেই থাকবেন। যদি ইয়াতিমের মাথায় হাত বুলালে এত সওয়াব হয়, ইয়াতিমকে লালন পালন করার সওয়াব কত! আল্লাহর হাবিব এটাও ব্যাখ্যা করে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইয়াতিমের লালন পালন করবে, আমি নবী মুহাম্মদ এবং সে জান্নাতে পাশাপাশি এভাবেই থাকবো। একটা ইয়াতিম পালন করবেন, এই সওয়াব। ইয়াতিম এক বচন, আইতাম হলো বহু বচন। রাসূল বহু বচনের শব্দটা বলেন নাই, বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। একজন ইয়াতিম লালন পালন করলে যদি নবীর পাশের জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা তো হাজার হাজার ইয়াতিম লালন পালন করছে, জান্নাত পাইছে? আওয়াজ করতে হবে, জান্নাত পাইছে? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? যে জান্নাত পায় না সে সফল না ব্যর্থ? তো মাদার তেরেসা এত ভালো কাজ করলো, ব্যর্থ কেন? এর কারণ শিরিক করেছে। সে ছিল খ্রিস্টান, আর খ্রিস্টানদের আকীদা হলো ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে হযরত ঈসা আল্লাহর ছেলে। কি বলে? আল্লাহর ছেলে। আল্লাহর কোনো ছেলে আছে? কথা বলতে হবে, আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানদের মাঝে কেউ কর্তৃত্ববাদে বিশ্বাস করে, তারা হযরত ঈসাকে আল্লাহ বলে, হযরত মারিয়ামকেও আল্লাহ বলে।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু সালাসা, তিনজন আল্লাহ বলিও না, আল্লাহ তিনজন নয়। কুল হুয়াল্লাহু আহাদ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? ওয়ালা তাকুলু সালাসা, তিনজন বলিও না, বরং কুল বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। মাদার তেরেসা তাদের একজন যারা শিরিক করেছে, শিরিক করার সাথে সাথে ঈমানও শেষ, আমলও শেষ। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। ঈমান যদি থাকে, ডান পাশের শূন্যের মূল্য আছে কিনা? একটা দিলে কত? দুটা দিলে? তিনটা দিলে? শূন্য বসাতে থাকো, দামও বাড়তে। কিন্তু ঈমানটা যদি মুছে দাও, একটা মুছে দাও, শূন্যের মূল্য আর এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে লক্ষ্য করে কোরআনে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনিও শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সব আমল শেষ। কারণ শিরিক করলে ঈমানটা শেষ হয়ে যায়, এক না থাকলে শূন্যের দাম আর নাই। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর যখন আপনার ঈমান আমল শেষ, ও নবী মুহাম্মদ, যদি শিরিক আপনি করেন, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ দৃঢ়ভাবে বলেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে সফল হতে চাইলে কুফর করা যাবে না, শিরিক করা যাবে না। 3 নাম্বার ব্যর্থ হলো যার নেফাক আছে, মুনাফিক। মুনাফিকদের মাঝে সবার নেতা যে, তার নাম কি? আব্দুল্লাহ। নাম কত সুন্দর, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। রাসূলুল্লাহ হাতে হাতে রেখে কালেমা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছে। রাসূলের সাথে একত্রে এদিক সেদিক যাইতো, মেসওয়াক করতো, পাগড়ি মাথায় দিত, জি হুজুর জাহাপনাও করতো। ওই আব্দুল্লাহ ইবনে উবাই সফল না ব্যর্থ? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকরা জাহান্নামে শুধু যাবেই না, জাহান্নামে ফেরাউন নমরুদেরও নিচে থাকবে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নবী মুহাম্মদ নিজে পড়াইছেন। রাসূলের পিছনে দাঁড়ায় নামাজই পড়তো না, রাসূলের হাতে শুধু কালেমায় পড়ে নাই, ওর চেহারা সুরত কথাবার্তা দেখে বিশ্বনবী উহুদের যুদ্ধের দিন তাকে 300 মুজাহিদের নেতাও বানাইছেন। মজলিসে শুরার সদস্য ঘোষণা করছে, যে শুরায় ছিল আবু বকর, ওমর, ওসমানের মতো বড় সাহাবী। ওখানে পরামর্শ সভায় আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল ঢুকাইছে। তার মৃত্যুর পরে তার ছেলে বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার আমল তো ভালো নয়, আমি জানি। আপনি যদি জানাজার নামাজটা ইমামতি করে পড়াইতেন, তাহলে আমার বাবা কিন্তু মাপ পাইব, আমার আশা। কারণ আপনি তো জানাজার নামাজে বলবেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এরপরে কি ওমাইতিনা। যদি নবী মুহাম্মদ কয় আল্লাহ আমাদের মৃত লোকটারে ক্ষমা করো, আমি বিশ্বাস করি ক্ষমা পেয়ে যাবে। আপনি তো জানাজা দাঁড়ায়া পড়বেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি আল্লাহুম্মা নাক্কিহু মিনাজ যুনুব কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও নবী, আমি জানি আপনার এই দোয়াগুলো জানাজার নামাজে আছে, তা আমি ছেলে হইয়া আপনার কাছে দরখাস্ত করছি, আপনি একটু ইমামতি করেন। উনি মনে মনে ভাবে, এই দোয়া যদি আল্লাহর কাছে করে আল্লাহ বুঝি ফিরাইব।
বিশ্বনবী বলেন, ওকে ওকে, আমি রাজি, যাও গোসল দাও। আব্দুল্লাহ ইবনে উবাইকে গোসল দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ইমাম হলেন। জানাজার নামাজে সালাম ফিরানো হলো। উনার ছেলে এবার দূরে এসে বলে, আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার তো আমল ভালো নয়, খবরে রাখলেই তো উপায় নাই। দোয়া কবুল হয়েছে, আমি বিশ্বাস না করি, ধারণা না করি, যদি না হয় তাই আপনার গায়ের জামাটা একটু খুলে দেন, আমার বাবার লাশটারে ভালো কইরা মোরাইয়া কবরে রাখমু, যদি আপনার গায়ের জামার উসিলায় কবর আযাব মাফ হয়। মদিনার প্রেসিডেন্ট দেরি করেন নাই, সাথে সাথে গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন। কবরে রাখার আগে তার মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উরু মোবারকের উপর রাখলেন। রান মোবারকের উপর রেখে মুখ থেকে পবিত্র লালা থুতু বের করে তার কপালে, তার গালের মাঝে সুন্দর করে মেখে দিলেন। রাসূলের থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী মুহাম্মদ, এ জাতীয় মুনাফিকের জানাজার আর ইমামতি করা যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পাশে দাঁড়ায়েন না, কোনো লাভ নাই, কারণ ইন্নাহুম কাফারু, তারা আসলে কাফের। কি? ঈমান হারা, ঈমান হারা। হে মুনাফিকদের লিডার, নেফাকে ইতিকাদি থাকলে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুর দাম নাই, কুফর থাকলে কিচ্ছুর দাম নাই, শিরিক থাকলে কিচ্ছুর দাম নাই। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি কোনো কারণে আপনাদের এলাকায় বেড়াতে আসে আর এসে দেখে একটা জানাজার নামাজ হচ্ছে, লোকজন লাশ লইয়া খাড়াইছে, বাইতুল মুকাররমের ইমাম সাহেব রে দেখা, এখন ইমাম সাহেব পিছু সইরা গেছে, এলাকার মসজিদের ইমাম, ওই লাশের যে অভিভাবক আছে তারা বলে, আজকে এত বড় হুজুর পাইছি। যদি বাইতুল মুকাররমের ইমাম সাহেব না হইয়া কাবার ইমাম হইতো। মাঝে মাঝে কাবা শরীফের ইমামেরাও বাংলাদেশে সফরে আসে, আসে না? পৃথিবীর বিভিন্ন দেশে যায়, বাংলাদেশেও তো আসে, প্রায় বছরই আসে, কিন্তু আমরা জানি না আর কি, আসে গোপনে, যায়ও গোপনে। আমাদের চ্যানেলওয়ালা সাংবাদিকেরা তো ব্যস্ত বাজে কাজের পিছনে, কাবার ইমাম আসে তারা নিউজটাও করতে চায় না। অথচ খ্রিস্টানদের নেতা পোপ আইছিল 1.5-2 বছর আগে, মনে আছে না নাই? ওরে বাবা, পোপ যখন আইছে আমাদের চ্যানেলওয়ালাদের ঘুম হারাম। টেলিভিশনে সারাক্ষণ পোপের নিউজ, পোপের নিউজ, এক সপ্তাহের মতো। ও বেটা জোরে কাশ দিলে হেডাও নিউজ বানাইছে। সে কোথায় খায়, কোথায় ঘুমায়, কি করে, কোথায় যায়, শুধু নিউজ করে। কি সম্মান তারে দিলাম। হে বন্ধু, মেহমানকে সম্মান দেওয়ার কথা হাদিসেও আছে না নাই? আমরা তাকে সম্মান দিয়েছি, এটা আমাদের উদারতা। ধন্যবাদ জানাই যারা সম্মান দিয়েছে, সরকার দিয়েছে। কিন্তু একটা জায়গায় তো কষ্ট, খ্রিস্টানদের নেতা আসলে এত সম্মান যদি দিতে পারো, কাবার ইমাম যদি আসে মুসলমানদের নেতা, তাকে এসে বেশি সম্মান দেয়া দরকার আছে না? না। কিন্তু তখন আমাদের সাংবাদিকরা একবারে নাকে তেল দিয়া, চোখে তেল দিয়া ঘুমায়। এখানে মুসলমানের কপাল পুড়ে গেছে, নিজের নেতাকে সম্মান দেও না, তাই কাবার ইমামকে তারাও সম্মান দেয় না। আমার বন্ধু বলছিলাম, কাবার ইমাম যদি বাংলাদেশে আসে, আইসা যদি কোনো ব্যক্তির জানাজার নামাজের ইমামতি করে, তার অভিভাবকরা কইব কি, বাবারে এই লোকের কপাল কত ভালা যে কাবার ইমাম নামাজ পড়াইছে, জানাজা, বাইতুল মুকাররমের ইমাম সাহেব জানাজা পড়াইছে। কিন্তু আমি বলি, দোস্ত, তোমার যদি শিরিক থাকে, কুফর থাকে, নেফাকে ইতিকাদি থাকে,
বাইতুল মুকাররমের ইমাম কেন, কাবার ইমাম কেন, নবী মুহাম্মদ ইমামতি করলেও লাভ নেই। কথা বুঝেন? হ্যাঁ, বাবা মারা গেছে, 10 জন হুজুর দাওয়াত দেও, 20 জন দাওয়াত দেও, 1000 দাওয়াত দিয়া খাওয়াও। এলাকার সব বড় বড় মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়া খাওয়াইছেন, 1000 করে টাকা দিছেন। হুজুররা তো পেট বইরা খাইয়া সবাই মিলে দোয়া করতেছে, আল্লাহ উনারে জান্নাতুল ফেরদাউসের মাঝখানে দিয়ে দাও। আর আয়োজক যারা দাওয়াত দিছে তারা কত খুশি যে হুজুর দোয়া করছে। বাবারে বাবা, উনি তো এলাকার ওলি। এই হুজুরের কত কারামত আছে জানোনি? এই হুজুরের দোয়া আল্লাহ ফিরাইতো না। কোরআন খতম লাগাও, হুজুর দিয়া দোয়া করাও, হুজুররা দোয়া করে ফেরদাউসের কথা কয়, আর নবী মুহাম্মদ কে আল্লাহ তারে ক্ষমা করো। আল্লাহ কয় লাভ নাই। এই জন্য বন্ধু, নিজের হাঁটুতে বল থাকা লাগে। যদি নিজের হাঁটু না চলে, অন্য ধাক্কায়া কতটুকু সামনে নেবে, উপর হয়ে পড়ে যাওয়া লাগবে। নিজের হাঁটুতে বল থাকলে টান মারলে যাওয়া যায়, আর নিজের পা যদি না চলে টান মারলে হেসড়ে পড়া লাগে। কপর করলে উপায় নাই, শিরিক করলে উপায় নাই, নেফাক করলে উপায় নাই। এখন আপনারা কেউ মনে মনে ভাবছেন এগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্কই নাই, আমরা কত বালা। আমার বন্ধু, অথচ পরিতাপের সাথে বলা লাগে আজকে ইমানওয়ালা মানুষ খুঁজে পাওয়া বড় দায় হয়ে গেছে। নামাজওয়ালা আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পাগড়িওয়ালার অভাব নাই, কিন্তু কষ্ট লাগে ইমানদার পাওয়া বড় কঠিন। এক গ্লাস পানি হাতে নেবেন, হোক না সেটা পুকুর থেকে তুলে আনা, খাল থেকে তুলে আনা, হাতে নেয়ার পরে দেখবেন পানিটা পরিষ্কার, কিন্তু যদি মাইক্রোস্কোপ লাগায় দেখেন, দেখবেন জীবাণু হাঁটতেছে কিলবিল করে। খালি চোখে তাকালে দেখা যায় ভালো পানি, মাইক্রোস্কোপ দিলে খাওয়ার উপযোগী নয়, কিলবিল করছে জীবাণু। খালি চোখে তাকালে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, ওয়াজওয়ালা, খতিব, বক্তা, শ্রোতা, আয়োজক দেখে মনে হয় ইমানদারের অভাব নাই, কিন্তু কোরআনের মাইক্রোস্কোপ দিকে তাকাইলে দেখা যায় ইমানদার হওয়া কঠিন। যারা কাদিয়ানি তারা কি নিজকে কাফের মনে করে? কাফের মনে করলে কি আর নামাজ পড়তো? ও বন্ধু, যারা শিয়া, শিয়া নামে একদল লোক বাংলাদেশে আছে কিনা? পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও। শিয়াদের কি মসজিদ নাই? আমাদের পুরান ঢাকায় একটা এলাকা, আপনার মোহাম্মদপুর একটা এলাকায় আছে, ওই এলাকার নামই হলো শিয়া মসজিদ। আপনাদের কাছে আমি জানতে চাই, শিয়ারা কি পথ প্রাপ্ত না পথহারা? ফেরকায়ে দল্লা, বাতিল ফেরকা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সব করে, কিন্তু তারা পথহারা, বাতিল ফেরকা। আপনি নিজেকে কি মনে করছেন? মুমিন, ভালো মনে করা ভালো, কিন্তু বন্ধু ক্যান্সার যার হইছে পরীক্ষা করার আগে নিজেও টের খায় না, শরীরটা বড় খারাপ লাগে, ঘুম ভালো আসে না, খাইলেও মনে হয় যেন খাই নাই, শরীর বড় দুর্বল। পরীক্ষা করার পরে ডাক্তার যখন কয় তোমার তো ব্লাড ক্যান্সার, তখন কয় কি রে? হাসরের ময়দানে হাজির হলে আল্লাহ যখন বলবে তুমি তো ক্ষতিগ্রস্তের তালিকায় ছিলা, ঈমানটাই নাই, তখন চমকে উঠবা, কিন্তু কোনো লাভ হবে না। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বলে গেছেন 1400 বছর আগে এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, জিকির আজকার করবে, গোল হইয়া বৈশা হালাকা কায়েম করবে, কিন্তু ওই মসজিদে একজনেরও ঈমান থাকবে না। ওই জামানার অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।
আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। তাদের মাঝ থেকে যাদের ঈমান থাকবে, ওই ঈমানওয়ালাদের ঈমান রাখা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। ওই জামানা কি আসছে না আসবে? কথা বলতে হবে, আসছে না আসবে? এই যে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, এই হাদিস তো বাস্তব হয়ে গেল। কাদিয়ানীদের মসজিদের দিকে তাকাইলে তো এই হাদিস 100-তে 100 মিলে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী। তারা জামাতে নামাজ পড়ে কিন্তু ঈমানওয়ালা একটাও নাই। এখন কাদিয়ানীরে কাফের বলে আপনি মজা নিয়েন না। আমি শুরুতে বলেছি কাউকে খোঁচা দেওয়ার জন্য, ফেসবুকে লেখার জন্য, হ্যাঁ করার জন্য আমাদের আলোচনা নয়। আলোচনা হবে আত্মসমালোচনার জন্য, ঠিক না? কাদিয়ানী কাফের কই আপনার কি লাভ? বরং কাদিয়ানী গুলা যদি ঈমানওয়ালা হয়ে যেত আমাদের লাভ হওয়ার কথা, ঠিক না? তারা আমাদের মুসলিম ভাই জান্নাতটা পাইল। তাদেরকে কাফের ফতুয়া দিয়া জাহান্নামী বানায় আমার কি লাভ? আমিও জান্নাত পাইছি, আপনিও পাইছেন, উনিও পাইছে, কোন লস আছে? আল্লাহর জান্নাত কি ছোট নাকি যে বেশি মানুষ গেলে জায়গা হইতো না? যত নবী দুনিয়া আসছে সব নবী তাদের দায়িত্ব একটাই ছিল, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, ঠিক না? জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। কাদিয়ানীকে কাফের বলে আমরা মজা নিতে চাই না, কিন্তু একটা জিনিস এখানে আনতে হবে, কাদিয়ানীর কথা কেন আসলো? কারণ হলো বন্ধু, কাদিয়ানী যেই মাসআলায় আটকা পড়ে ঈমান হারা হয়ে গেল, লসে পড়ে গেল। আল্লাহ না করুক যদি আপনার তাদের মতো কোনো আমল থাকে, আপনারও উপায় নেই। কাদিয়ানীদের কয়েকটা বই আমি পড়েছিলাম, দেখি তারা কি বলতে চায়। আমি দেখেছি বইয়ের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লেখা, এক এক পৃষ্ঠা 2 বার 3 বার 5 বারও আছে। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন মাদ্রাসা আলিয়া কাশগড়ি হলের পাশেই কাদিয়ানীদের মসজিদ। বাহির থেকে, রাস্তা থেকে দেখা যায় মেহরাবের অপোজিটে লেখা বড় বড় আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালেমাটা মসজিদের ভিতরে লিখি, তারা ভিতরে লিখেছে কিনা আমি জানি না, কারণ কোনোদিন ঢুকি নাই। বাহিরে লেখা দেখেছি। আমি যেটা বুঝছি সেটা হলো তারা বাহিরে লিখে বুঝাতে চায়, তোমরা যারা আমাদের কাফের ফতুয়া দেও, তোমরা যেই কালেমা পড়ে মুসলমান হইছো, আমরাও সেই কালেমাটাই পড়ছি। তারা আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কই আযান দেই, এই যে এখানে এখন বসে আছি, যদি কোনো হিন্দু এসে মুসলমান হতে চায়, এফিডেভিট করে আমাদের কাছে রাষ্ট্রীয় সিস্টেম ফলো করে কালেমা পড়তে আসে, আমরা তাকে মুমিন বানানোর জন্য সূরা ফাতিহা মুখস্থ করামু, আলাম তারা পড়ামু, আমরা সবার সামনে তারে কালেমাটা পড়াইয়া দেব। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনারা খুশি হয়ে যাবেন, বলবেন যে এই কালেমা পড়ার আগে ছিল কাফের, এখন হয়ে গেছে মুসলিম। তো কাদিয়ানী কই কালেমা তো আমরা দিনে 5 বার আযানে কই, আমরা কেন কাফের? যেই কালেমা পড়ে তুমি মুমিন, সেই কালেমা আমি পড়ি, কেন কাফের ফতুয়া দিচ্ছ? এবার আপনাদের কাছে একটু বলি, কাদিয়ানী কেন কাফের সেটা আমাদেরও জানা দরকার আছে কিনা? কারণ তাদের মতো ফেসে পড়লে তো আমাদের উপায় নেই। আমার বন্ধু, কাদিয়ানী কাফের হওয়ার কারণ তারা কোরআনের একটা মেসেজ অস্বীকার করে। সে মেসেজটা হলো বিশ্ব নবী শেষ নবী, এই কথাটা তারা মানে না। এই মেসেজটা আল্লাহ দিয়েছেন খাতামান নবিয়্যিন বলে, আমার নবী শেষ নবী। রাসূল বলেছেন আমার পরে আর নবী নেই।
কিন্তু কাদিয়ানীরা বলে তুমি বড় নবী, তুমি বড় রাসূল, মুহাম্মদ বড় নবী বড় রাসূল আমরা মানি, কিন্তু শেষ নবী মানি না। ওনার পরে আরো কিছু নবী আসবে, গোলাম আহমদ কাদিয়ানো একজন নবী। নাউযুবিল্লাহ। কোরআনের 4টা অক্ষর স্বীকার করেছে, খালিফ তামিম খাতামান নবীন, 4 অক্ষর স্বীকার করলো। কাদিয়ানি গজব হয়ে গেল, তাদের সব লসে পড়ে গেল, কাফের হয়ে গেল। ওলামায়ে ফতোয়া, কোন কাদিয়ানির সাথে মুসলমানের ছেলে মেয়ের বিবাহ শাদী জায়েজ নাই। কোন কাদিয়ানি যদি মারা যায়, মুসলমানের গোরস্থানে তাদেরকে দাফন করাও জায়েজ নাই। আমার মুসলমান ভাইয়ারা, 4টা অক্ষর স্বীকার করলো, কাদিয়ানি সব শেষ। এ কারণটা কি? কারণ হলো ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, শেষ লাইনে ভুল হইছে, 10-এ কত পাইবেন? ঈমানের ব্যাপারে কোন রকমের ছাড় আল্লাহ তাআলা দেন নাই। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে 4টা নয়। যদি কেউ 3টাও স্বীকার করে সেও কাফের, 2টো স্বীকার করে কাফের, 1টা স্বীকার করে কাফের। 9 লাইন অঙ্ক, 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক, আর 1 লাইনে ভুল হয়েছে। প্রতিটা অক্ষরে নয়, মাত্র 1টা অক্ষরে। রেজাল্ট হওয়ার কথা ছিল 100, দিছে মাত্র 10। 1টা শূন্য দিতে মনে নাই, 10-এ পাইবেন কত? শূন্য। কোরআনের 1 অক্ষর মানবা না, ঈমান থাকবে না। কাদিয়ানি 4 অক্ষর মানে নাই, ধরা খাইয়া গেছে। এবার আমি জানতে চাই, ও আজকে এ পর্যন্ত বুঝে আসছে? আচ্ছা, এবার নিজের ব্যাপারে বলেন। যদি আপনি কোরআনের কিছু হরফ না মানেন, আপনি সকলের কাছে বিনয়ীভাবে বলছি, আমার বন্ধু, এই দেশের কত মানুষ ডজন ডজন আয়াত মানে না, শত শত অক্ষর মানে না, কিন্তু তারা বোঝে না তারা যে মানে না, তাই তারা নিজেদেরকে মোমেন ভাবছে, নামাজও পড়ে, রোজাও করে, অথচ তাদের ঈমান অনেক আগে বরবাদ হয়ে বসে আছে। ওই যে বলছিলাম, ক্যান্সার হওয়ার আগে, পরীক্ষার আগে যার হয়েছে সেও জানে না, বোঝে না। ডাক্তার কইলে কয় কি, চমকে ওঠ, আত্মীয় স্বজন কান্নাকাটি করে, অথচ 1 মিনিট আগে সে জানেই না তার যে ক্যান্সার। কত মানুষ ডজন ডজন আইন মানে না। আল্লাহর কোরআনের বক্তব্য, আলেম ওলামা হাফেজরা এখানে আছেন, যদি মনে করেন যে আমি কোরআনের বাহিরে বলছি, একটু হাত তোলা দেবেন, আমি সংশোধিত হব। হাত না তুললে আপনারা যারা আলেম না, আপনাদের বিশ্বাস করতে হবে, এতগুলো আলেম যখন বলছে এটা কোরআনের ভিতরে আছে, ওদের মৌনতাই আমার সাপোর্ট। আল্লাহর বক্তব্য, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? কথা কয় না, আবার বলেন কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা? এখন এই 15 অক্ষর মানেন না, এখানে আপনারা অনেকে আছেন, আমি মিলাই দেই দোস্ত। অনুবাদের দিকে তাকান, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছ থেকে আবার আওয়াজ চাই, সৃষ্টিকার আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো, চলছে ব্রিটিশের। চোর ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? স্বাধীনতার পরে 50 বছর চলে গেল, কয়জনের হাত কাটছেন? কেন কাটবেন? চোরে তো নাই। চোর আছে? আমাদের নেতা বড় আফসোস করে বলছিলেন, আমি সোনার বাংলা বানানোর জন্যই তো যুদ্ধ করেছি,
জীবনের ঝুঁকি নিয়া স্বাধীনতার জন্য কাজ করছিলাম, সোনার বাংলা বানাবো। ওই হায়নার দল পাকিস্তানি হানাদাররা আমাদের উপর লুটপাট করে, জুলুম করে। আমার দেশের কাগজ তাদের দেশে যাই আসিল পড়বে, তারপরে বাংলাদেশে আসবে, দাম যাবে বেড়ে। কেন এমনটা হবে? আমরা এই জুলুম সইব না। সোনার বাংলা বানানোর জন্য দেশটা স্বাধীন করলাম। পাবলিক পায় স্বর্ণের খনি, আমি পাইছি ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এত চোর যদি থাকে, কোরআনের আইনে হাত কাটলা কয়জনের? আল্লাহর আইন হাত কাটা, চোর ধরে কাটেন নাই তো? আল্লাহ তাআলা বলছেন জিনা করলে 100 বেত লাগাও, যদি অবিবাহিত হয়। এমন আইন কোরআনে আছে না নাই? সূরা নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বাংলাদেশে জেনা আছে না নাই? 100 বেতের আইন কয়দিন মানছেন? একজনও না। বিবাহিত লোক জেনা করলে পাথর মারো, এমন কথা হাদিসে আছে না নাই? কয়দিন মানলেন? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন হাদিসে আছে কিনা? হযরত ওমর নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে, সে জিন জাতির লোক, কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের উপরে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করার জন্য বললেন, আল্লাহর একটা অর্ডার মানে নাই, শয়তানের সব শেষ। শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? আবার বলেন কয়টা? আমরা মানি না কয়টা? তো শয়তানের ঈমান গেছে, আপনারটা রইছে কইলোটাকে। আসলে ঝামেলা হয়েছে, ঈমান তো দেখা যায় না, ঈমান তো ছোঁয়া যায় না, ঈমান তো দেখানো যায় না। যদি দেখানো যেত, দেখা যেত, নিজে বুঝতে পারতেন অনেক আগে ঈমান আপনার চলে গেছে, অনেক আগে চলে গেছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কোথায় আল্লাহর আইন? কেন চলে না? কার দোষ দেবেন? হিন্দুর, বৌদ্ধ, খ্রিস্টানের? নো নেভার। কারণ তারা সবাই মিলে 10%, আর আমরা মুসলমানের দাবিদার হলাম 90%। এখন আমরা যদি কোরআনের আইন চালু করতে চাই, ব্রিটিশ আইন দিয়ে গেছে চোর ধরে হাত কাটক, এই আইন তো তারা বানাবেই, কারণ তারা তো আল্লাহর আইন মানে না। আর তারা ভালো করে জানে আল্লাহর আইন যদি চালু থাকে, তাদের নিজের অনেকের হাত থাকবে না। কারণ আইন কি সাধারণ পাবলিকে বানায় না, নেতারা বানায়? নেতাদের মাঝে চোর আছে না? না। ব্রিটিশরা আইন বানাইছে, ওই ব্রিটিশের স্বাভাবিক লোকেরা বানায় নাই, তাদেরও নেতারা বানাইছে। তারাও চোর ছিল, চোরের খালাতো ভাই ছিল, আইন বানাইছে মদ খাইলে জেলে দাও, রাসূলের আইন 180 বেত লাগায়া দাও। এই আইন তারা বানায় না, এর কারণ তারা জানে যদি এই আইন চলে, তাদের নিজেদের অনেকের পিঠের চামড়া থাকবে না। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল হলো প্রায় একই রকম। মাকড়সা যখন জাল বানায়, মশাও ধরা খায়, মাছিও, কিন্তু টিকটিকি মাকড়সা জাল বানাইছে, মাছি দুর্বল, ধরা খাইয়া গেছে, মশা দুর্বল, ধরা খাইছে। টিকটিকি যখন দৌড় মারে, জালে খুঁজে পাওয়া যায়, ছিঁড়ে যায়, ঠিক কিনা? তো মানুষ যখন আইন বানায়, নেতারা বুঝে এমন আইন বানাইছি গরিবেরা ধরা খাবে, নেতারা ছুটে যেতে পারবে। এখন শয়তান আল্লাহর একটা আইন মানলো না, শয়তানের ঈমানটা শেষ হয়ে গেল। আমরা মানতেছি না। বন্ধু মানেন তো নাই, বরং আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ তালাশ করে। তখন কুত্তার নাকের গন্ধ, শোকার যে গ্রান, শোকার পাওয়ার, আপনার পাওয়ার আরো 1000 গুণ বাইরে যায়। চেহারাটা কালো হয়,
ও দোস্ত, ইমান যে নাই তুমি নিজে বুঝে নিও। আল্লাহর আইনের কথা বললে তোমার যদি মজা লাগে, বুঝবা তুমি আল্লাহ ওয়ালা, ইমান এখনো আছে। কোন হুজুর দাদার আইনের কথা বলে না, নিজের বাবার আইনের কথা বলে না, নিজের কথাও বলে না, বলছে তো ওই আল্লাহর কথা যে আল্লাহ হুজুরেরও তোমারও, ঠিক না? আল্লাহ কি হুজুরের একার? তো তোমার মন খারাপ হলো কেন? সাহেবুল বাইত আদরা বিমা ফিক, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখন আল্লাহর আইনের কথা বলাতে আপনার কি ভালো লাগছে মনে না খারাপ লাগছে, এটা তো আপনার মনের খবর, তো আমি জানবো না। এখন ইমান কার আছে কার নাই, কারটা চলে গেছে। আপনি নিজেকে প্রশ্ন করেন। মসজিদে হুজুর ওয়াজ করছে, নতুন ইমাম আসছে, নতুন খতিব, জুমার দিন উনি ওয়াজ শুরু করলেন। এ মসজিদ কার? আওয়াজ করেন, কার? আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ কোরআনে কয় সব মসজিদ কার? নতুন খতিব আসছে, এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আবার বলতেছে মসজিদ আল্লাহর, সুতরাং মসজিদ চলবে কার আইনে? সভাপতির আইনে মসজিদ চলবে, সেক্রেটারি আইনে চলবে না। মুসল্লি একটা আরেকটারে গুতা মারে, এতদিন একটা হুজুর। আগের খতিব শুধুমাত্র সভাপতিরা তো ওয়াজ করতো। আরে ভাই, সুন্দর করে নামাজের ওয়াক্ত লেখা আছে, কত রকমের এখন ডিজিটাল ঘড়ি আছে না? আসরের টাইম কয়টায়? 5টা লেখা আছে, 4:30 লেখা আছে না? হ্যাঁ, 5টা বেজে গেছে, হুজুর খাড়া রয়েছে, একামত দিতে কয় না, কারণ সভাপতি ওযু করতেছে। সভাপতি সাহেব টয়লেটে আছে, তাই 3 মিনিট পরে। এমন তেলওয়ালা হুজুর আছে না নাই? সভাপতির তেল দেয়, সভাপতি সালাম দেয় না, বাপদৈরাথা ইমাম সালাম দেয়। আমি বলি দোস্ত, ইমাম মানি নেতা, তোমার নেতৃত্বে মসজিদ চলবে, তুমি আরেকজনের তেল দিলে ইমামতি করার যোগ্যতা তোমার থাকবে না, তুমি অপদার্থ। মিম্বার তুমি ছেড়ে দাও। এখন নতুন ইমাম পাইছে, বাবা ইমাম বলছে আল্লাহর আইনে চলবে মসজিদ, সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না। এবার ইমাম বলে আমি ইমাম, আমার আইনও চলবে না। যদি আমি মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরে দেই, 3 রাকাতের জায়গায় আপনারাও লোকমা দিতে হবে। আমি ইমাম, আমার কথা মতো মসজিদ চলে না, আল্লাহর কথা মতো চলবে। এইভাবে ওয়াজ শুরু হলো। মুসল্লিরা আজকে খুব খুশি, হুজুর একখান পাইছি। সবাই কয় জি হুজুর, জি, সামনে আগান, ওয়াজ ঠিক আছে। এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে দেশও চালানো লাগবে। কারণ মসজিদের জায়গা বানাইছে যিনি, সংসদ ভবনের জায়গাও বানাইছেন তিনি। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমের মালিক কে? আমরা কি আদেশকারী না আদেশ মান্যকারী? আমরা কি মালিক না গোলাম? তো তুমি হুকুম দিবা কেমনে? তুমি তো গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ কোরআনের শেষ সূরার মাঝে কয় আমি মালিক। আবার প্রথম সূরার মাঝে আছে মালিকি ইয়াউমিদ্দিন। যদি ভুলা যাও তাহলে বিচার দিবসে ধরা খাওয়া লাগবে। ওই দিবসের মালিক কে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, ধরা খাওয়া লাগবে। ইমাম সাহেব হুজুর বলল আমারও লোকমা দিয়েন, আমার আইনে মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে। মসজিদ আল্লাহর আইনে না, সংসদ চলবে আল্লাহর আইনে, গণভবন আল্লাহর আইনে, বঙ্গভবন আল্লাহর আইনে, সচিবালয় আল্লাহর আইনে, মন্ত্রণালয় আল্লাহর আইনে। হুজুর যখন এই ওয়াজ শুরু করছে, মুসল্লি 2 ভাগে ভাগ হলো। যারা এতক্ষণ কয় হুজুর এক কান পাইছি, তারা এবার 2 ভাগে ভাগ হইয়া একদল বলবে হুজুর ঠিক কইছেন, সামনে আগান। আর একদল মাথাটা নিচে দিয়া মনে মনে কয় হুজুরদের রাজনীতি শুরু করছে।
ও দোস্ত, নামাজ পড়ো, এটা কার আইন? জোরে বলেন, কার আইন? হজ করো, কার আইন? যাকাত দাও, কার আইন? আমার কোরআন দিয়ে দেশ চালাতে হবে, এটা কার আইন? তো নামাজে রোজার মাঝে তোমার কাছে গন্ধ লাগলো না? আল্লাহর আইনের কথা শুনলে গন্ধ কেন লাগে? যদি গন্ধ লাগে দোস্ত, বুঝে নিও তোমার কলবে ইমানটা নাই। আর ইমান যদি না থাকে, 80 রাকাত তাহাজ্জুদ পড়া, 70 রাকাত পড়া, 22 বছর তাহাজ্জুদ পড়া জান্নাত পাওয়া যায় না। আমরা তো এখন 22 বছর তাহাজ্জুদ পড়ি না, পাইয়া যাইতেছি। আল্লাহর বড় বড় ওলি পাওয়া যাইতেছে। বন্ধু সাবধান, খুব সাবধান, ইমানটার যত্ন নেন। আল্লাহর কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? উন্নতি আছে না নাই? দল যেটাই ক্ষমতায় আসুক, আমাদের অসুবিধা নাই। আমরা তো 90% মুসলমান। আজকে এরা আছে, কালকে আরেকজন আইব, অসুবিধা কি? ইমাম পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তন। হযরত ওমর যদি কোরআন দিয়ে অর্ধ দুনিয়া চালাতে পারে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না না? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময়ে বিজয়ী হয়েছে। বাহরাইন বিজয়ী হয়েছে। অর্ধ পৃথিবী ওমরের হাতে। হযরত ওমর অর্ধ দুনিয়া চালালেন। আওয়াজ করে বলুন তো, মন মতো না কোরআন মতো? যদি অর্ধ দুনিয়া চলতে পারে 50 লক্ষ বর্গ মাইল, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের তুলনায় ওমরের রাষ্ট্রটা ছিল 100টা বাংলাদেশের সমান। যদি আপনি আল্লাহর একটা আইন না মানেন, ঈমান শেষ হয়ে যাবে, শয়তানের মতো হওয়া যাবে না। এই ওয়াজগুলো করলে কালকে আল্লাহর আইনে বাংলাদেশ চলবে, এটা আমি মনে করি না। আমি জানি কালকে পরশু এটা হবে না। তারপরও কেন বলি? একটা কারণ, আল্লাহর জমিনে দিন কায়েম হোক আর না হোক, আমি মরার সময় ঈমান নিয়ে মরতে হলে কোরআনের আইনের পক্ষে থাকতে হবে। আপনি রাসূলের দলে আসতেই হবে, কোরআনের পক্ষে থাকতেই হবে। যদি নাও থাকেন, যাইবেন কই? ফলানোর জায়গাও নাই। মরে দেখেন আপনার নেতা ফেতা সব মিলে সাদা কাপড় পরাইয়া আপনার রাসূলের দলে তুইল্লা দিবই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা দলে আর কয়দিন থাকবা? এখন আগ জায়গায় যাও। এই দোয়াটা এলাকায় আছে না নাই? এটা কখন পড়ে? হ্যাঁ, লাস্ট। কবরে যখন দেয় সবাই মিলে দোয়া কেন পড়ে? কারণটা কি? কারণ সবাই বুঝে আমাদের দলে থাকলে পেটের চামড়া ফেরেশতা লাড়ি লই আইব। একটা জায়গা নিরাপদ, রাসূলের দল, ঠিক না? কারণ কবরের মাঝে আল্লাহ আসবে না, কিন্তু রাসূল আসবে। প্রশ্ন ফেরেশতা করবে, মান রাব্বুকা। তারপরে প্রশ্ন করবে ওমা দীনুক। তারপরে প্রশ্ন করবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটাকে চেনো নাকি? চিনো নাকি? চিনো নাকি? হাদার রাজুল, হাদা লিল ইশারা আল করিব। হাদা মানি এটা, যালিকা মানি ওইটা। হাজা হলো কাছের জন্য, এর মানে হলো মৃত ব্যক্তি রাসূলকে কাছ থেকে দেখতে পাবে। এখন রাসূলকে কবরে কাছ থেকে কেমনে দেখবেন? আজ থেকে 50 বছর আগের আউলামাদেরকে প্রশ্ন করলে তারা হয়তো বলতেন আল্লাহ ভালো জানে, কিন্তু বিজ্ঞান আগাচ্ছে, কোরআনের ব্যাখ্যা বোঝাও সহজ হচ্ছে, হাদিসের ব্যাখ্যা বোঝাও সহজ হচ্ছে। এই যে কয়েকদিন পরে জো বাইডেন ক্ষমতা নেবে না?
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে, নতুন প্রেসিডেন্ট ক্ষমতা নেবে, শপথ পড়বে। জো বাইডেন যেদিন শপথ পড়বে, সিএনএন, রয়টার্স, বিবিসি সহ পৃথিবীর যত মিডিয়া আছে সব লাইভ দেখাবে, বাংলাদেশের যত চ্যানেল সবগুলো লাইভ দেখাবে। অথচ শপথটা পড়বে হোয়াইট হাউসে, দেখতে পাবেন বাংলাদেশের একবারে ভাঙ্গা চা দোকানে, দেখবেন না? বাংলাদেশে চা দোকান সব না হলেও চলে, টেলিভিশন না হইলে মাঝে মাঝে দেখি চা দোকানে যদি কখনো চা খাওয়া লাগে, কাফের মাথা নাই, ফ্রিজের ঠ্যাং নাই, এমন ময়লা কাপ। কিরে ভাই? হুজুর গরিব মানুষ কিনবো করতে, তো টেলিভিশন কিনলি কেন? হুজুর এটা না হইলে তো মানুষ বইয়ে না। এটা হলো শয়তানের বাক্সা, ঠিক কিনা? শয়তান যেমন হাত পা বান্ধা আমাদেরকে জাহান্নামে নিচ্ছে, ওই টেলিভিশন রাতের 12টা পর্যন্ত জি বাংলা দেখাচ্ছে, স্টার জলতা দেখাচ্ছে। বাড়িতে বউ ফোন দেয়, আইও না কেন? কই বাড়িতে কি আর টেলিভিশন আছে? গরিব মানুষ কিনতে পারে না, চা দোকানেটা বইয়া মজা নিতেছে। আর দোকানে বৈশা থাকবে যতক্ষণ, চা দোকানালার ব্যবসা হইব। আপনি চা দোকানে বসে হোয়াইট হাউসের দেখতে পাবেন জো বাইডেনকে শপথ নিচ্ছে। এখান থেকে আমেরিকা কত দূরে? আল্লাহু আকবার। 7 সমুদ্র 13 নদী পাবলিক কয়। আসলে বন্ধু, ঢাকা থেকে জেদ্দায় লাগলো, আপনার রিয়াদে লাগলো 6 ঘন্টার কিছু বেশি। রিয়াদ থেকে উঠে নিউ ইয়র্কে গেলাম, লাগলো 13 ঘন্টা। সময় যেন যায় না। কোথায়? আটলান্টিকের ওপারে। ওখান থেকে চা দোকানে জো বাইডেনকে যদি আজকের বিজ্ঞান হাজির করতে পারে, মদিনার নবী মুহাম্মদকে কবরে হাজির করার ক্ষমতা আল্লাহর আছে না? না। ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি? কে? নবী আপনাকে নিতে আসবে, নিতে আসবে, নিতে আসবে। রাসূলের দলে আপনি গিয়েছেন বন্ধু, তবে যদি মরার পরে যান, আপনি তো জান নাই রাসূল আপনাকে কেন নিতে আসবেন। আমরা যারা মানুষকে রাসূলের দলে তুলে দেই, বলুন তো সে নিজে গেছে না আমরা তুলে দিছি? হে তো যায় নাই, আমরা না কইছি তোমারে দিলাম। আবার যারা আমরা তাকে রাসূলের দলে তুলে দিলাম, তারা কি সবাই রাসূলের দলে গেছিনি? আমরা অপেক্ষায় আছি, মরলে অন্যরা আমারও তুলে দিব। মরার পরে তোমার দাম একানাও নাই, একানাও নাই। মরে দেখো দোস্ত, নিজের বউ তোমাকে এক রাত একা একা পাহারা দিতে রাজি হবে না। আপন যাকে তুমি আলাদা রেখে ঘুমাও নাই, ওই বউটাও তোমার একা একা পাহারা দেবে না। বাতি জ্বালায়া রাখে, ছেলে মেয়ে সবাই সজাগ হইয়া থাকে। লাশটা যদি বাড়িতে থাকে, বাড়ির লোকেরা ঘুমায় না। দাপন করার পরেও পরের দিন যখন রাত আসে, কিছু কিছু এলাকায় মোমবাতি জ্বালায়া রাখে, সারা রাত কারেন্ট জ্বালায়া রাখে, কোহে নিয়ে আবার আইয়ে। আছে না কিছু এলাকায়? ডরায় ডরায়, খাইছি মরা বাড়ি, এরা কবরে গেছে গা। ও মরা মিয়া, তোমার কবরে দেওয়ার পরে কবরের পাশ দিয়া লোকে ডরে হাঁটে না। রাতের বেলা যাইতে, কবর যদি থাকেন মরা, নতুন কবর, আলো জ্বলছে উপরে। কে আলো জ্বালাচ্ছে? আল্লাহ জ্বালাচ্ছে। বিশাল পূর্ণিমার চাঁদ জলে মোলা আলো দিচ্ছে। নতুন কবর দেখলে আগে এমনে চায়, যদি দেখে সেখানে একটা কেউ লড়ে, তাহলে কয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি কি হয়ে গেলা? তুমি ভয়ার্ত, তুমি ভয়ের কারণ। মানুষ বাঘের ডরায়, বল্লুকের ডরায়, পাগলা কুত্তারে ডরায়, মরার পরে তোমারে ডরায়। মরার পরে তোমার দাম আর নাই, তুমি ভিন্ন প্রাণীর, এক ভিন্ন জগতের প্রাণী। এখন মরার পরে রাসূলের দলে যাইয়া লাভটা হলো কি? এলাকায় নির্বাচন হয় না? ভোটের দিন একবারে সন্ধ্যা বেলার পরে যাইয়া দেখবেন যে নির্বাচনী যে কত সুন্দর সুন্দর রুম বানাইছে, প্রচার কেন্দ্র। আপনার কি বানায়? ভোট প্রচারের জন্য এলাকায় কি বানায়? ক্যাম্প 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 বানায়। নির্বাচনের দিন পর্যন্ত চায়ের অভাব নাই। বাবারে বাবা, চা খাইবা না তো মাথার ডালবো।
ঠিক না? কানা ল্যাংরা খোরা দৈরা দৈরা নিয়ে খাওয়ায়, কিন্তু নির্বাচনের পরের দিন কুত্তা ঘুমায়। ভোট শেষ, এখন তুমি যদি কো তালা মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ কইয়া এবার তালা মার্কা ওলারে যায়, এখন আমি মিছিল দিয়ে আইছি এক কাপ চা খাওয়ান, বেড়া কব মিছিল আজকে তোরে দিতে কইছে কে? নির্বাচন তো কালকে শেষ, ঠিক কি না? তো মরার পরে গেছো কেন? যে লাশ বউ নেয় না, ছেলে মেয়ে নেয় না, রাসূল নিতে আসবে কেন? এখন রাসূলের দলে যদি যেতে চাও মরার আগে যাওয়া দরকার আছে না? না। এই জন্য কোরআনের আইনের ব্যাপারে দল ভুলে যেতে হবে, মত ভুলে যেতে হবে, বিভক্তি ভুলে যেতে হবে। ও কোরআনওয়ালা মুসলমান, তোমরা যদি এক হয়ে যাও এই জমিনে কোরআনের আইন কেউ ঠেকাতে পারবে না। আমার বন্ধু, তারপরে রইল শিরিক। বাংলাদেশে শিরিক আছে না নাই? শিরিক এখন বন্যার পানির মতো। বন্যা যখন হয় বর্ষাকালে, খালে বিলে, ডোবাতে, পুকুরে, সাগরে, নদীতে, রাস্তার মাঝখানেও পানি পাওয়া যায়। রাস্তার মাঝখানে খাদ হইয়া রয়েছে, গর্ত, এর মাঝে কি আছে? পানি আছে না? শীতকালে কুয়াতেও পাওয়া যায় না, বর্ষাকালে রাস্তার মাঝখানেও পাওয়া যায়। বর্ষাকালে পানি যেমন এভরি হয়, এভরি মোমেন্ট পাওয়া যায়। বাংলাদেশের বাজারে, গ্রামে, গঞ্জে, এখানে সেখানে চোখ মেললে শিরিক দেখা যায়। অথচ ইন্না শিরকালা যুলমুন আযীম, শিরকের মতো জঘন্য কোনো গুনাহ নাই। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। এটা এমন জঘন্য এক গুনাহ, যদি বাবা শিরিক করে ছেলে নবী হয়, বাবারে জান্নাতে নিতে পারবে না, যেমন ইব্রাহিম নবী আজরকে জান্নাতে নিতে পারে না। শিরিক এমন জঘন্য গুনাহ যেটা আমল নামায় থাকলে উপায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু চাচা আবু তালেবের কি খবর? সেই বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। রাসূলুল্লাহ বলেন, আবু তালেব নবী মুহাম্মদকে 50টি বছর সঙ্গ দিছে। জন্মের আগে বাবা নাই, জন্মের কিছুদিন পরে 5 বছর ব্যবধানে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আবু তালেব মা, আবু তালেবে বাবা, আবু তালেবে দাদা, আবু তালেবে চাচা, তিনি সবার ভালোবাসা একাই দিছেন। ওনার নিজের ছেলে আলী, আকিল, জাফর, মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে যত না ভালোবাসতেন, ভাতিজা মুহাম্মদকে আরো বেশি ভালোবাসতেন। যখন কাফেররা নবুয়তের 10ম সনে রাসূলকে জেলে নেয়, শিব আবি তালেবের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে, ওখানে যখন উনাকে অন্তরীণ করে দেয়, আবু তালেব স্বেচ্ছায় ভাতিজার সাথে 3 বছর জেল খাটছে। তাফসীরে পাওয়া যায়, রাত যখন গভীর হতো, আবু তালেব নিজের বিছানা থেকে উঠে যেত, ভাতিজার কাছে গিয়ে বলতো, ভাতিজা আমার বিছানায় তুমি ঘুমাও, তোমার বিছানায় আমি ঘুমাবো। বিশ্বনবী বলতেন, চাচা কেন এত রাতে ডিস্টার্ব করো কেন? আজকে তুমি যখন ঘুমাইছো বাতি জ্বালানো ছিল, দূর থেকে কোনো দুশমন তোমাকে খেয়াল রেখে তীর মারতে পারে। তুমি কোথায় ঘুমাইছ, তারা এটাকে খেয়াল রেখে বর্ষা নিক্ষেপ করতে পারে, তাই আমার বিছানায় তুমি চলে যাও, চাচা ওই তীর বর্ষা তো তোমার গায়ে পড়বে। আবু তালেব তখন বলতেন, আমি মরতে রাজি, তোকে মরতে দেব না। এই প্রিয়
চাচাকে নবী মোহাম্মদ জান্নাতে নিতে পারবেন না। শিরিক থাকলে জান্নাত হারাম করে কে? জান্নাতের মালিক কে? জোরে বলুন, জান্নাত বানাইছে কে? যে নবীরা জান্নাতে যাবেন, নবীদের জান্নাতটা কার হাতে? এজন্য তো নবীরাও ইয়া নফসি বলবে, আমার কি উপায়। অথচ আজকে শিরিক দেদারচে চলছে। মানুষ চুরি করে গোপনে, চুরি করলে ঈমান যায় না, গুনাহ হয়। মিথ্যা বলে গোপনে। আপনি যদি একটা মিথ্যা কথা বলে ফেলেন সবার সামনে, আর লোকজন যদি কয় তুমি মিছা কথা কইছো, আপনি সাথে সাথে খেপা যাবেন, কইবেন কইছে কেডা? কবিরা গুনাহ মানুষ জানলে কি কইব, তাই গোপনে কবিরা গুনাহ করে। যারা মদ খায় রাস্তায় দাঁড়ায়া খায় না, রাতের বেলায় লুকায়া লুকায়া খায়, মানুষ জানলে কি কইব। আমার বন্ধু, যারা দুধে পানি মিশায় তারা কি বাজারে নিয়ে মিশায়নি? যারা দুধে পানি মিশায় ঘরের দরজা লাগায় মিশে, শুধু বাড়িত না, যেন পাশের ঘরের কেউ না জানে। যারা দুধে পানি মিশায়, জিজ্ঞাসা করেন তো ভাই পানি মিশাইছেন নি, দেখবেন চোখ বড় করে কইব কয় কি আমার দাদাও জীবনে মিশাইছেন। লেখে রাখে দোকানে খাঁটি গরুর, মনে যেন জানে না কিছু, লেখেনি খাঁটি গরুর। ছেলে জিগায় বাবা রে বাবা, দুধে পানি মিশাই আবার এটা লেখছো কেন? দুধে পানি মিশাইছো একটা গুণা, মিশা কথা লেখছো আর একটা গুণা। বাপে দমক দিয়া কয় ফোলা তুই কুই বুঝবি, আমি তো লিখি নাই খাঁটি দুধ, আমি লিখছি খাঁটি গরুর দুধ। কি খাঁটি? খাঁটি গরু। খাঁটি শব্দ আমি দুধের আগে তো লিখি নাই যে গরুর খাঁটি দুধ, কারণ সে জানে কবিরা গুনাহ মানুষ জানলে কি কইব। যে সুদ খায় এই লোকের আপনি একটু কয়েন আর কি, ও সুদখোর চাচা কেমন আছেন, খুশি কিলানি মানুষ। সুদ খাওয়া হারাম, গোপনে খায়, তাই সুদের নাম দিছে কি? ইন্টারেস্ট। মদ খায় মানুষ জানলে কয় খাই না, মদ অনেক আগে ছেড়া দিছি, এখন মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করি, নাম পাল্টাইছে শরম। জেনা করে গোপনে, মিথ্যা বলে গোপনে, মদ খায় গোপনে, দুধে পানি দেয় গোপনে, হারাম যত আছে করে গোপনে। শিরিক সবচেয়ে বড় হারাম, এটাই করে প্রকাশ্যে। মাজারে গিয়ে দেখো সেজদা চলছে, পীরের পায়েও প্রকাশ্যে সেজদা দেয়া হচ্ছে। বাড়িতে যদি গণক আসে, হিন্দু গণক, পৈতা লাগাইয়া পেট বাহির কইরা নাভি দেখাইয়া, নাভির 3 আঙ্গুল নিচে পড়ছে হেতের সাদা দুতি, পৈতা লাগাইয়া একটা বড় বস্তা কান্দে ঝুলাইয়া, তারপরে গ্রামে আইছে, হে মানুষের হাত গনে, হাত গইনা গইনা কয় সামনে তোমার ফাড়া আছে। ঢাকায় বসে আছে বসুন্ধরা শপিং মলে, টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিচ্ছে, স্ক্রিনে বেসে আসে বাবা অমক দেওয়ান, অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ ভবিষ্যতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। 1 মিনিট পরে কি হবে এটা জানে কে? কেউ জানে না আল্লাহ ছাড়া। হাতের রেখা দেখাতে তুমি গণকের কাছে গেছো, ইমানটা থাকবে কেমনে? গায়েবের মালিক আল্লাহ। ও দোস্ত, ও হিন্দু গণকের কাছে গিয়ে হাত মেলে ধরছে, প্রকাশ্যে শিরিক চলছে। বান্দরের কাছে যায়, বান্দরের কাছে, বান্দর কই বহে কি ভবিষ্যতে আছে। টিয়া ফাকির কাছে যায়, আজীব মুসলমান তুমি কেমনে জানলা হাতের ভিতরে ভবিষ্যৎ ঢুকছে? তোমার কইল কেডা? এই হাতের মাঝে ভবিষ্যৎ লেখা নাই রে, তাকদির লেখা নাই। তাকদির যেখানে লিখেছে জায়গাটার নাম লাউহে মাহফুজ। এটা তোমারে বানানোর 40,000 বছর আগে আল্লাহ লিখে ফেলেছে। এই হাতের মাঝে যদি তাকদির থাকতো, যার 2 হাত নাই হে তো না খাইয়া মরা লাগতো। 2 হাত নাই এমন লোক আছে না? আমি ফার্মগেরি দেখে একটা ভিক্ষা করে, এখানেও নাই এখানেও নাই। সে বস্তাটা কাঁধের মাঝে ঝুলাইয়া রাখে, পাবলিক তাকে যাইয়া নিজে নামাইয়া ব্যাগে ঢুকাই দে। ওর তো হাতে নাই, তো তাকদির হাতের ভিতরে কইল কে?
মাজারগুলোতে গিয়া দেখো, এক একটা মাজার শিরিকের আখড়া হয়ে বসে আছে। আরে শিরিক মাজার কেন্দ্রিক, অভাব নাই। কত শিরিক যে একটা মাজারকে কেন্দ্র করে হয়। সেজদা দেয়া হয় এমন মাজার আছে না নাই? মাজারের নামে কসম করে এমন লোক আছে না নাই? দুইটা একসাথে শিরিক। মাজারে মোমবাতি মানত করে আছে না নাই? মাজারে গরু মানত করে আছে না নাই? সব শিরিক। জানলাই না শিরিক কারে কয়? ইমান তো কত আগে চলে গেছে, বুঝলাই না দোস্ত। যেদিন বুঝবা ওই দিন বুঝে কোনো লাভ হবে না। সেজদার মালিক আল্লাহ, তুমি দিলা পীরের পায়ে, পীর কইছে এটা সেজদায়ে তাজিমি। আস্তাগফিরুল্লাহ। দুইজন দোস্ত ঝগড়া লাগছে, ঝগড়া লাইগা তুই এই কামটা কেন করলি? হেতে কই করি নাই। এই বেটা করছ, কারে মাটির উপরে খাড়াইছি। মাটির উপরে খাড়াইলে কি হইছে? যা যা যা, তোর মাথার দড়ি কই? এই আমার মাথার ধরবি না, যা কোরআনের কসম। রাখ তোর কোরআন। তাইলে মাজারের কসম ঠেকায় দিলি। এখন বাবার কসম কইরা লাইছে, এটা তো ঝামেলা হয়ে গেল। এখন না মানি কেমনে? ওই মাজারওয়ালার বলল আল্লাহ সে বেশি হইয়া গেছে, আল্লাহর সেজদা দেয় না কিন্তু মাজারে সেজদা দিচ্ছে। প্রকাশ্যে শিরিক গুলো চলছে। এ নিয়ে একটি বই আমি লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লেখছি। কয়টা কমু? সর্বাঙ্গে ব্যথা, মলম দিবেন কোথায়? এরপরে আবার 3 নাম্বার নিফাক। মুনাফেক হলে তোমার নামাজ রোজার দাম নাই। নিফাক কারে কয়? মুনাফেক নিয়ে কোরআনে অসংখ্য আয়াত। আল্লাহ মুনাফেক নিয়ে বড় একটা সূরা নাজিল করছে। সূরাটার নাম সূরা মুনাফিকুন। কাফেরের নামে একটা সূরা আছে, এটার নাম সূরা, কথা বলতে হবে, সূরা কাফের হন। মুমিনের নামে সূরা আছে সূরা আল মুমিনুন। সূরা কাফিরুন হলো 3 লাইন, সূরা মুনাফিকুন হলো 21 লাইন। কয় গুণ বেশি? 3 7 21, 7 গুণ বেশি। মুনাফিকুন 7 গুণ বেশি, কাফিরুন 3 লাইন, মুনাফিকুন 21 লাইন। আল্লাহ বুঝাইয়া দিছে দিনের জন্য কাফেরের চেয়ে মুনাফিক জঘন্য। মুনাফিক ঘরের শত্রু, কাফের বাহিরের শত্রু। এই বাংলাদেশে কাফেরদের কারণে দিন ঠেকায় পড়ে নাই। দিনের বদনাম কাফেরদের কারণে হয় না। হিন্দুর কারণে ইসলামের বদনাম হবে কেন? সে তো হিন্দু। বৌদ্ধের কারণে কেন হবে? ইহুদির কারণে কেন হবে? মুসলমানের মাঝে যারা মুসলমানের নাম নিয়া আবার মানুষের হক মারে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষের ঠকায়, আবার কোরআনের বিরুদ্ধে মাঝে মাঝে 2-4 লাইন লেখে, এমন মুসলমানের কুলাঙ্গার সন্তানও আছে না নাই? বাংলাদেশে কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা কথা বলতো শোনেন নাই। কোন বৌদ্ধের ছেলে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে না, কোন খ্রিস্টানের ছেলে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলে না, কিন্তু ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন কিছু নামধারী মুসলমান আছে না নাই? নাম হলো আসিফ মহিউদ্দিন, ওরে বাবা। নাম হলো থাবা বাবা রাজীব, নাম হলো তসলিমা নাসরিন, নাম হলো দাউদ হায়দার, নাম হলো সালমান রশদি, নাম হলো আহমদ শরীফ। আহমদ তো বিশ্ব নবীর নাম, ঠিক না? আমার বন্ধু নাম হলো তসলিমা। তসলিমা শব্দটা কোরআনে আছে কিনা? নাম শুনলে মনে হয়তো মুসলমান, কিন্তু কোরআনের বিরুদ্ধে লিখতে লিখতে হয়রান। আমার বন্ধু এগুলো মুনাফিক, এগুলো মুনাফিক। আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহ কোরআনে বলছে তারা মুনাফিক। যারা কালেমা পড়লো, মুখে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে মানি না, এই কথা বলার পরে আল্লাহ ছাড়া অন্যকে মানলে বোঝা গেল তোমার কালেমাটা সঠিক কালেমা না। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এখন বাকি 2 জনের কথা অতি সংক্ষেপে বলে শেষ করব। 2টা গ্রুপ আছে যাদের আমলগুলো বাতিল। যারা হারাম খায় তাদের আমল কবুল হবে না, এবং যারা বেদাতের সাথে লিপ্ত, বেদাতির আমল কবুল হয় না।
এখন হারাম খাওয়া লোক বাংলাদেশে আছে কিনা? থাক বাংলাদেশে, মতলবে নাই, মতলবে থাকুক, আজকের মাহফিলে নাই। হারাম যদি না ছাড়ো ভাই, তোমার ইবাদত গুলো আল্লাহ কবুল করবেন না। মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদামা আলাইহি। 1000 টাকা দিয়া 100 টাকা দিয়া কাপড় কিনলা, 999 টাকা হালাল, শুধু একটা টাকা হারাম। ওই কাপড় পরে যত রাকাত নামাজ পড়ো, 1 রাকাতও কবুল হবে না। সুদে টাকা লাগায় রাখছো দোস্ত, তুমি জান্নাতের আশা কেমনে করো? কেমনে কেমনে? আমার তো বুঝে আসে না। হাদিসের বক্তব্য, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। কি হে মুসলিম, কি খবর নামাজি? ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ো, কপালে কালো দাগ ফেলে দিয়েছো, সুদে টাকা লাগায়া রাখছে। আমার ভাই, আপনি কখন থেকে তাবলিগে চিল্লা দেন? কই ভাই, আগে তো পারি নাই, অফিসিয়াল কারণে চাকরি বাকরি করছি, 3 চিল্লা দেয়া হয়েছে, এখন আল্লাহ বিল্লাহ করতেছি। কই সংসারটা কেমনে চলে? কই মিয়া, চাকরির পরে যে পেনশনের 30 লাখ পাইছিলাম, সোনালী ব্যাংকে রাখছি, এখন ওখান থেকে মাসে 30,000 পাই, তা দিয়ে সংসার চলে, আমি আল্লাহ বিল্লাহ করি। সুদে টাকা লাগায় নামাজ পড়ে এমন নামাজি এই দেশে নাই। যে নারীরা টাকার বিনিময়ে দেহ বেচে, তাদেরকে আমরা ঘৃণা করি, পতিতা বলি, থুতু দেই, জাহান্নামের কীট মনে করি। মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না। ইমাম সাহেব কয়, হের আবার কিসের জানাজা? কুত্তার মতো খাদায়া দে। বেবিচারিনী, বাচ্চা বড় হয়েছে, বিয়ে করাতে রাজি না, বাবার ঠিকানা নাই, জারজ। সামনে দেখলে থুতু দে, ঘৃণা কর, বললে জানাজা পড়িস না, এই হলো পতিতার অবস্থা। কিন্তু দোস্ত শোনো, একটা পতিতাও তার জীবনে 36,000 বার জানার বয়স পায় না। তো তারে থুতু দিলা, তোমার কি খবর? তুমি তো 1000 টাকা সুদ খাইছো, 36,000 বার জেনা কইরা বসে আছো। পতিতার সে তুমি ভালো না খারাপ? আমাদের বাংলাদেশে 10,000 পতিতা যদি থাকে, ভারতে 30,000, 50,000, আমেরিকায় 2 লাখ, তামাম দুনিয়া 10 কোটি পতিতা যদি থাকে, নিজের ছেলের সাথে বাবার সাথে জেনা করে, একটাও পাবেন না। যতই খারাপ হোক, এত খারাপ না। কিন্তু যে সুদ খায়, 73টা গুনাহ, ছোটটাই হলো আইসারুহা আইয়ান কি হার রাজুল উম্মা। 73 গুনার মাঝে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তোমার আমল কবুল হবে? বাবা বাবা, নামাজ পড়ি, হুজুর কইছে জান্নাতের চাবি নামাজ, তাই ফজরেও ছাড়ি না, চাবি যেন মিস না হয়। জান্নাতে যাবেন, কাঁঠাল খাবে, মোছে তেল দেয়, কষ যেন না লাগে, আবার সিনেমা হলের মালিক হইয়া বসে আছে। সুদে টাকা লাগাইয়া নামাজ, সিনেমা হল চালাইয়া নামাজ, কিসের নামাজ? তুমি কি কোরআন পড়ুনি দোস্ত? তোমার মতো নামাজির জন্য আছে দুঃসংবাদ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সব নামাজি জান্নাতি আল্লাহ তো বলে নাই, রাসূল তো বলে নাই, বরং কিছু নামাজির জন্য ওয়াইল দোজক আছে না নাই? الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قارة رواه الترمذي। বিশ্বনবী বলেন, ওয়াইল হলো জাহান্নামের এমন একটা গর্ত, যেখানে কাফেরকে ফেলে দিলে, জালেমকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে।
এই জন্য হারাম ছেড়ে দিতে হবে। হারামের তালিকা, হারাম খোরের তালিকায় যাদের নাম আছে, আপনি সুদ খান, আজকে ছেড়ে দেন, ছেড়ে দিতেই হবে, বললে উপায় না হয় তোমার। গোশ খান ভাই ছেড়ে দেন, পরের জমি দখল করছেন দিয়ে দেন, ফিরায় দেন, ফিরায় দেন। রাসূলুল্লাহ বলছে জমি দখল করবা, এক বিঘত পরিমাণ, আল্লাহ এটাকে 7 গুণ বড় করে তোমার গলায় ঝুলাইয়া হাসরের দিন বলবে টাইনা টাইনা নে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা সায়ুতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। 7 গুণ বড় হবে, শুধুমাত্র পাশে নয়, নিচের দিকেও। কতটুকু ওজন বহন করতে পারবেন? কত জমি লাগবে, কার লাগবে? আমার বন্ধু এলাকার রিক্সাওয়ালা মানুষের জমি দখল করে না, ঠেলাওয়ালা করে না, কারা করে? এই দুনিয়ায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। জমিদার জমি চুরি করে, জমি দখল করে, পয়সাওয়ালা করে। ও দোস্ত, বিঘা বিঘা জমি আছে, কয় বিঘত লইয়া যাইবা? 3.5 হাত, 3.5 হাত, 3.5 হাত। এমনও হতে পারে এমন জায়গায় মারা যাইবা, কপালে 3.5 হাতও জুটবে না। আরে মুসলমান, শিখো না কেন? আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব মারা গেলেন, পত্রিকায় দেখতে পেলাম, পরের দিন ওনার কবর হলো, বিশাল হেডলাইন হলো, স্ত্রীর কবরে শায়িত প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অর্থাৎ বনানীর গোরস্থানে ওনার বউরে যেখানে কবর দিছে, ওই যে কি রহমান জানি, আইবি রহমান রে যে জায়গায় কবর দিছে, পরে ঠিক ওই জায়গাতে একই কবরে স্বামীকেও দিছে। তাই লিখছে, স্ত্রীর কবরে শায়িত প্রেসিডেন্ট জিল্লুর রহমান। আমি আমার বাসায় আমার বিবিরে বললাম, দেখো প্রেসিডেন্ট 3.5 হাতও পায় নাই, ফোনে 2 হাত পাইছে, বউয়ে অর্ধেক ভাগ বসাইছে। বনানীর গোরস্থানে প্রেসিডেন্টের মতো সম্মানী মানুষ, ওনাকেও 3.5 হাত দেয় নাই, বউয়েরটার মাঝে রাখছে। আর তুমি মানুষের জমি দখল করো, তুমি কয় হাত নিবা? হাজার হাজার কোটি টাকার জমি তোমার আছে, কোটি টাকা জমানো ব্যাংকে। ও আমার দোস্ত, এমন জায়গায় মৃত্যু হতে পারে, লাশ দাপন করা হবে না, লাশ খুঁজেও পাওয়া যাবে না। যদি বিমান অ্যাক্সিডেন্ট করে লাশ পরে জইলা পুইরা ছাই, 3.5 খান সাদা কাপড় কপালে নেই। আমার বন্ধু আপনার মালয়েশিয়া রওনা দিয়া 4-5 বছর আগে 296 জন যাত্রী নিয়ে বিমান হারায়া গেছে, খবরটা মনে আসেনি? কতদিন টেলিভিশনে দেখাইছে, এখন আর খবর নাই, পায়ও নাই, কিয়ামত পর্যন্ত হয়তো পাবেও না। এমনও হতে পারে ভারত মহাসাগর পার হইয়া মালয়েশিয়া যাওয়া লাগে, হতে পারে বিমানটা আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে ক্রাশ করে ভারত মহাসাগরে পড়ে গেছে। দিঘিতে সাঁতার কাটার সময় কোনো মহিলার নাকফুল যদি খুলে পড়ে যায়, ওই দিঘিতে এই নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান পড়ে গেলে এটা খুঁজে পাওয়া আরো অনেক বেশি কঠিন। ওই বিমানের মাঝে কোটি কোটি টাকার মালিক এমন 2-4 জন নাই, কিন্তু 3 কান সাদা কাপড়ও কপালে নাই, 3.5 হাত কবরের মাটিও কপালে। এগুলোকে আমাদের জন্য শিক্ষণীয় নয়? এই জন্য হারাম ছাড়তে হবে। রাজি আছেন? ওয়াজ কাজে লাগবে, না হয় লাভ নাই, ব্যর্থ হবেন। আলকানা আলকানা আলকানা, স্বল্প তুষ্ট হন, স্বল্পে তুষ্ট হন। আমার পাজারো জীব দরকার নাই, সাইকেল এনাফ, কোরমা ফোলাও দরকার নাই, আমি শুটকি তরকারি দিয়ে খাবো। আমার আলিশান বিল্ডিং দরকার নাই, আমি কুড়ে ঘরে থাকবো, আমি হারাম খাবো না। ইমানের উপরে থাকো, মরতে দেরি, জান্নাতের নিয়ামত ভোগ করতে দেরি হবে না। হারামে আরাম নাই। হারাম ওয়ালাদের দিকে তাকায়া তুমি লুবি হয়েও না ভাই, হালাল ভাবে আসো। হযরত উসমান গনির মতো কোটি টাকার মালিক হও, আল্লাহর রাস্তায় খরচ করো, কিন্তু হারাম ভাবে কানাও নিও না। কারণ বড় লোক যারা খবর নিয়ে দেখো, অধিকাংশ হারামখোর বড় লোক যারা আছে, তাদের দুনিয়াতে শান্তিটাও নাই, ট্যাবলেট না খাইলে ঘুমেও ধরে না।
ঘুমে ধরবে, মেয়ে গেছে বারে, ছেলে গেছে ডান্স ক্লাবে, বউ গেছে আরেকটা, রাতের 12টা বাজে ঘরে দিয়া দেখে বউটাও নাই, ছেলে ফিরে নাই, মেয়ে ফিরে নাই, হারামে আরাম নাই, ঐশীর জন্ম হবে ঐশী, মনে আছে? এটাই হয়। আর রিক্সাওয়ালার দিকে তাকাও, ওরা মানুষের উপর জুলুম করে কামায় না, জুলুমের শক্তিও তাদের নাই, জমিও দখল করে না, যদিও তাদের মাঝে বেনামাজি বেশি। আমি বলবো দোস্ত, নামাজি হয়ে যাও। ওই রিক্সাওয়ালার দিকে তাকাও, তাদের কামাইটা হালাল হালাল হালাল। যখনই পেডেলে পা রাখে, হাতলে হাত রাখে, দেহের ঘাম জড়তে শুরু করে, প্রচন্ড শীতের মাঝে ঘাইমা যায়, খুব কষ্ট করে কামায় রে ভাই। এই জন্য তাদের ঘরে আরাম দেখবেন, 100 জন রিক্সাওয়ালার তালিকা করে খবর নেন, ট্যাবলেট খাইয়া একজনও ঘুমানো লাগে না। ও বন্ধু, তাদের ছেলে মেয়েরা ভালো হয়, ডাকাত হয় না, চোর হয় না, স্বল্পে তুষ্ট, খায় এত বেশি। আমরা 3 বেলা যা খাই, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর 1 বেলা আরো বেশি খায়। তুমি হারাম ভাবে কামাইবা, আল্লাহ তাআলা তোমার রুচি কাইরা নেবে, এমন একটা রোগ ঢুকাইয়া দেবে, ডাক্তার কইয়া দিব স্যার অবস্থা বেশি ভালো না। সকালবেলা খাইবেন একটা রুটি, আটার রুটি খাইবেন, তাও পাতলা কইরা একটা খাবেন। দুপুর বেলা 1 কাপ চালের ভাত খাইবেন, রাতের বেলা শুধু চাইয়া থাকবেন, অন্যরা খাইবো, আপনি শুধু চাইবেন যে কেমনে খায়। আর রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদের দিকে তাকাবেন, সকালবেলায় বাড়িতে যখন বের হয়, তখনই পান্তা ভাত লবণ দিয়া মরিচ দিয়া 3 প্লেট খাইলায়। রাতের বেলায় বাড়ি যখন ফিরে, বউ তখন ভাত দিয়া তরকারি আনতে যাইয়া দেখে 1.5 প্লেট শেষ, লবণ দিয়াই, তরকারি দিয়া কুলাইতে পারে না, শেষ হইয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দিয়েছেন কম, খাওয়ার দিয়েছেন বেশি। হারাম খাইবা, ঘুমও হবে না, খাবারও খাইতে পারবা না। এখন মরার সময় 1000 কোটি টাকা আছে, সাথে যাবে কত? কাপনের কাপড়ে পকেটও থাকে না। তো লাভটা হইল কি? খাইতেও পারলা না, নিতেও পারলা না, কিন্তু ফেরেশতা লাড়ি লইয়া খাড়াই রয়েছে, আইয়ো। যা কামাইছো জবাব দিতে হবে কিনা? পাই পাই কয় ঘন্টা হিসাব আল্লাহ নেবেন। বেদাত করা যাবে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাত নিয়ে একটি বই লিখেছি, 38টা লিখছি, আজকের স্টেজে পাবেন ইনশাআল্লাহ। আবার বন্ধু, রাত বেশি হয়ে গেছে, আজকে বললাম না, বেদাত থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে, নিফাক থেকে, কুফর থেকে। এই 5টা অপরাধ ছেড়ে দাও, আল্লাহর জান্নাত মিলে যাবে। আল্লাহ সে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। আমার ভাইয়ের আরেকটি বই, আমার হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে যত ঝগড়া বাংলাদেশে চলছে, আমি সব সমাধান করার চেষ্টা করেছি। আহলে হাদিস, হানাফি সবার দলিল আছে। কি কি দলিল আছে?